হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি বানাবো পুরীর সেই বিখ্যাত খাজা। তো তার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি। আমি কাপ মেপে বানাচ্ছি, সমস্ত জিনিসই কাপ মেপে করব। তো এই কাপটা দিয়ে আমি সমস্ত কিছু মাপবো। তো তার জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটে নুন, আর আমি ময়ান দিয়ে দেবো ঘি দিয়ে। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, সেই জন্য আমি এখানে বড় চামচের 4 চামচ ঘি নিয়েছি। আর এখানে সাদা তেল দিয়েও ময়ান দেওয়া যায়, তবে ঘি দিলে তো টেস্টটা অবশ্যই বেশি ভালো হবে। এটা তো ঠিকই, আর সাদা তেল দিয়েও এটা করা যাবে। যদি কেউ ঘি না দিতে চাও সেখানে সাদা তেল দিয়েও হবে। তো আমি এখানে ঘি দিয়ে করছি। আর এই যে দেখো, ময়ান দেওয়ার পর এরকম মুঠো করলে যাতে হয়, তখন বুঝবে যে ময়ানটা দেওয়া ঠিকঠাক হয়েছে। আর তারপরে আমি ওই কাপেরই 1 কাপ জল নিয়ে নিয়েছি, আর জলটা একটু একটু করে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। একেবারে কিন্তু পুরো জলটা দেবে না। তারপরে এই যে, আর আমার পুরো জলটা কিন্তু লাগেনি, ওই 1.25 কাপ মতো জল লেগেছে। আর এটা খুব বেশি নরম হবে না কিন্তু মাখানোটা। এটাকে ভালো করে মেখে তারপরে এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে। চাপা দিয়ে ওই 20 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। আর তারপরে আমি এই যে সাদা তেল নিয়েছি একটা বাটির মধ্যে, আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটার একটা মিশ্রণ বানিয়ে রেখে দিচ্ছি। এটা পরে আমার কাজে লাগবে। আর রসটা বানিয়ে নিচ্ছি। তো ওই কাপ মেপেই 1 কাপ জল দিয়েছি, আর দিয়েছি 1.5 কাপ চিনি। দিয়ে এই রসটা মোটামুটি হতে ওই 5 থেকে 7 মিনিট মতো লাগবে। আঁচটা মিডিয়ামে রেখে রসটা বানিয়ে নিতে হবে। আর এখানে আমি এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে, ওই 4টে এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে, আর দিয়ে দিয়েছি একটু লেবুর রস। ওই হাফ লেবুর রস দিয়ে দিয়েছি, যাতে রসটা জমে না যায়। আর রসটা একটু ঘন হবে, একতার বিশিষ্ট হবে রসটা। তো এই যে দেখো, এটা একটু চিটচিটে মতো হয়েছে। এবারে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো। আর এদিকে ময়দাটাও আমার সেট হয়ে গেছে। তার থেকে যে লেচি কেটে নিয়েছি, ওই রুটির মতো করলেই হয়ে যাবে সাইজটা। তারপরে পাতলা পাতলা রুটি বেলে নেব। আর রুটিগুলি আমি বেলছি কর্নফ্লাওয়ার দিয়ে। এখানে কেউ ময়দা দিয়েও বেলতে পারে, কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে। তো কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কি হয়, লেয়ারটা ঠিকঠাক থাকে, তা নাহলে কিন্তু লেয়ারটা ছিটে যায়। এবারে এইভাবে রুটিগুলি বেলে নেব। এবার আমি 4টে রুটি বেলে নিয়েছি। তারপরে একটা রুটির ওপর ওই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, তেল আর সাদা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে সেই মিশ্রণটা ব্রাশ করে নিচ্ছি। তারপরে এর মধ্যে শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো, একটা রুটির ওপর এইভাবে ছড়িয়ে দেবো। আর কর্নফ্লাওয়ারটা এইভাবে ছড়ালে কী হবে, টেস্টটাও যেমন কর্নফ্লাওয়ার দিলে ভালো হয়, আর লেয়ারটা একদম ঠিকঠাক থাকবে। লেয়ারটা কিন্তু নষ্ট হয়ে যাবে না, তা না হলে কী হবে, লেয়ারগুলো পাওয়া যাবে না। আর এই খাজাটাতে কিন্তু লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। আর এইভাবে দেখো, প্রত্যেকটার উপরে এইভাবে তেল ব্রাশ করে নিয়ে তারপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলোর উপর করে নেব। আর উপরে যে রুটিটা থাকবে তার উপরেও কিন্তু একইভাবে তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে।
এইভাবে সবগুলোতে ছড়িয়ে নিয়ে তারপরে এটাকে এরমভাবে গুটিয়ে গুটিয়ে ফোল্ড করে নিতে হবে। হ্যাঁ, ওই 4টে একসঙ্গে ফোল্ড করে নিতে হবে। আর 4টে জায়গায় 5টাও দেওয়া যাবে, তো আমি এখানে 4টেই দিয়েছি। 5টা দিলে তখন আরও বড় বড় হবে, তো আমি এখানে 4টে রুটি দিয়েছি। দিয়ে তারপরে শেষের সময় আমি জল দিয়ে সাইডটাতে জল দিয়ে তারপরে চিটিয়ে দিয়েছি। কারণ কি, জল না দিলে কিন্তু এগুলো খুলে যেতে পারে। হ্যাঁ, ভাজার সময় খুলে যাবে, আর খুলে গেলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য জল দিয়ে চিটিয়ে দিয়েছি। তারপরে এই যে এগুলিকে লম্বা করে ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিলাম। আর একই সাইজের কাটার চেষ্টা করবে। হ্যাঁ, এবারে একই সাইজে কাটলে দেখতে ভালো লাগবে আর কি। আর এই যে দেখো, হাতে করে একটু প্রেস করে নিয়ে তারপরে হালকা হাতে একটু বেলে নিতে হবে। এইভাবে সবগুলো করে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম করে, তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, ওই হাত দেওয়া যাবে সেই রকম গরম হয়ে গেলেই এগুলি ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আর এগুলিকে কিন্তু খুব সময় করে ভাজতে হয়, তার জন্য একটু ধৈর্য ধরে ভাজতে হবে, ধৈর্য ধরতে হবে। কারণ আঁচ সবসময় লোতেই থাকবে। হ্যাঁ, একদম লোতে থাকবে আঁচ। আর আমার এগুলি ভাজতে মোটামুটি 17-18 মিনিট মতো লেগেছে। হ্যাঁ, অতক্ষণ পর্যন্ত কিন্তু আঁচটা লোতেই থাকবে। তো এইভাবে এগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই যে দেখো লেয়ারগুলো, আর একটাও কিন্তু খুলে যায়নি। ঠিকঠাক করে জল দিয়ে এঁটে দিয়েছি বলে এগুলি একটাও কিন্তু খুলেনি। আর ঠিকঠাক আটা না হলে এগুলো কিন্তু খুলে যায়, এবং খুলে গেলে খুবই বাজে লাগে দেখতে। আর এই যে তারপরে এগুলিকে ওই রসটা ঠান্ডা হয়ে গেছে, এবার রসে ছেড়ে, হ্যাঁ, ওই খুব বেশিক্ষণ রাখা যাবে না। ওই 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে এগুলি তুলে নিতে হবে। খুব বেশিক্ষণ রেখে দিলে কী হবে, এগুলি পরে নরম হয়ে যাবে। হ্যাঁ, আর রসটা কি হয়, ওই লেয়ারের মধ্যে সাথে সাথেই ঢুকে যায়, ওই জন্য খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। আর এইভাবে সবগুলি রসে ছেড়ে মোটামুটি ওই 20 থেকে 25 সেকেন্ডের মধ্যেই তুলে নিতে হবে। আর বাকিগুলোও আমি ওইভাবেই ভেজে আর রসে ছেড়ে দিয়েছি। ছেড়ে তুলে নিয়েছি আর কি, বেশিক্ষণ রাখা যাবে না। তারপর আমি এই যে প্লেটে সাজিয়ে দিয়েছি। দেখো লেয়ারগুলির মধ্যে সুন্দর রস ঢুকে গেছে। আর একটাও কিন্তু খুলে যায়নি। আর এগুলি দেখতেও যেরকম সুন্দর হয়, খেতেও খুবই সুন্দর হয়, যেহেতু বাড়িতে বানানো। হ্যাঁ, বাড়িতে বানানো হলে তো বুঝতেই পারছো, তেল ঘি সমস্তই মানে ভালো তেল দিয়ে তৈরি এগুলো, সেই জন্য ভালো সমস্ত জিনিস দিয়ে তৈরি, সেই জন্য এগুলির টেস্টই আলাদা। আর এই যে দেখো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, যেরকম মুচমুচেও হয়েছে আর ভেতরে রসটাও কি সুন্দর ঢুকেছে। হ্যাঁ, আর তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে, খুবই সহজ রেসিপি। হ্যাঁ, আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।